This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. তৃণমূলের তাজা নেতা এখন গদ্দার বা খলনায়ক। আরাবুল ইসলাম নামের সঙ্গে বিতর্ক জড়িয়ে একটা সময় ভাঙনের শেষ কথাই ছিল এই আরাবুল ইসলাম। সময় খারাপ, তাই দুবার দল থেকে সাসপেন্ড হতে হয়েছে তাকে। প্রথমবার সাসপেন্ডের পর তাকে দলে ফেরানো হয়। শুক্রবার ফের দল থেকে সাসপেন্ড হলেন আরাবুল ইসলাম। ভাঙরে পালা বদল, গোষ্ঠীদ্বন্দ্ব কি কাল হলো আরাবুলের? সময়টা ভালো যাচ্ছে না আরাবুল ইসলামের। 2011 সালে তৃণমূল ক্ষমতায় এলেও গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই সেবার হারাতে হয়েছিল তাকে। ভোট কাটাকাটিতে জয়ী হয় সিপিএম প্রার্থী, তবে হেরে গেলেও তৃণমূলের তাজা নেতা হিসেবেই ভাঙরে রাজ করতেন আরাবুল ইসলাম। 2015 সালে গোষ্ঠী কোন্দলের কোপ নেমে আসে আরাবুলের কাঁধে। প্রথমে দল থেকে 6 বছরের জন্য সাসপেন্ড করা হয় আরাবুলকে। সেই থেকেই ভাঙরে আরাবুল জমানার ছন্দপতন। ভাঙরে পাল্লা ভারী হয় সিপিএম থেকে আসা শওকত মোল্লার। যদিও সেবার সাসপেন্ডের শাস্তি লাঘব হয় 2016 সালে শোভন চট্টোপাধ্যায়ের হাত ধরে। গত বছর ফেব্রুয়ারি মাসে আরাবুলকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। গ্রেফতারের পর জামিন পেতে কাল ঘাম ছোটে তৃণমূল এই তাজা নেতার। ততদিনে আরাবুলের সঙ্গে দূরত্ব রচনা করেছে তৃণমূল। জামিন পাওয়ার পর ফের নিজের মাটি শক্ত করতে ময়দানে নামেন আরাবুল ইসলাম। তৃণমূলে ব্রাত্য আরাবুল। ভাঙরে পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব ফিরে পেতে হাইকোর্টের দ্বারস্থ হয় আরাবুল। সপ্তাহে 2 দিন পঞ্চায়েত সমিতির অফিসে যাওয়ার অনুমতি দেওয়া হয় আরাবুলকে, যা তৃণমূল নেতৃত্ব ভালোভাবে নেয়নি। পরিস্থিতি আঁচ করতে পেরে সক্রিয় রাজনীতিতে আরাবুল নিয়ে আসে তার ছেলেকে। তাতেও কোনো লাভ হলো না। গত 1 জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে আরাবুল এবং শওকত গোষ্ঠীর বিবাদে ভাঙর উত্তপ্ত হয়ে ওঠে। এরপরই আরাবুলের ওপর নজর রাখছিল দল। শেষ পর্যন্ত শুক্রবার আরাবুলকে সাসপেন্ড করা হলো দল থেকে। এদিন আরাবুলের সাসপেন্ডের খবর ছড়িয়ে পড়তেই উৎসবে মেতে ওঠে ভাঙর। মিষ্টিমুখ করে জয় উদযাপন করে শওকত মোল্লা গোষ্ঠী। যেন কে কোথায় বহিষ্কৃত হয়েছে আমার দেখার জন্য দল যেটা সিদ্ধান্ত নিয়েছে সঠিক নিয়েছে। আমার এই মুহূর্তে মূল লক্ষ্য হলো ভাঙড় তৃণমূল কংগ্রেসকে ঐক্যবদ্ধ করা, শক্তিশালী করা। আপনাদের মাধ্যমে আমি গোটা ভাঙড়বাসীর কাছে আবেদন করব যে ভাঙড়ের উন্নয়নের স্বার্থে, শান্তির স্বার্থে সমস্ত সর্বস্তরের মানুষ যারা তৃণমূল কংগ্রেস যারা করতেন এবং যারাও ভুল বুঝে যারা 2021 সালে আমাদের দল ছেড়ে চলে গিয়েছিলেন, আমি সকলকেই আবেদন করব যে আপনারা আসুন, যে আগামী দিনে ভাঙড় তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করে আমাদের সর্বজননেত্রী বঙ্গজননী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে আমরা ভাঙড়টাকে আগামী দিনে উপহার দিয়ে ভাঙড়টাকে একটা সর্বোচ্চ শিখরে নিয়ে যাই। কারণ ইতিমধ্যে আমি আমার যেটুকু খবর আছে যে ইতিমধ্যে হাজারে হাজারে সাধারণ মানুষ গতকাল থেকে উৎসব করছেন, তাদের আবেগের বহিঃপ্রকাশ হয়েছে। এদিকে সাসপেন্ড হওয়ার 24 ঘন্টা না কাটতেই শনিবার আরাবুল এবং তার ছেলে সহ 9 জনের বিরুদ্ধে দায়ের করা হয় খুনের মামলা। অতএব সাসপেন্ড কোপে দলের তাজা নেতাই আতান্তরে। দক্ষিণ 24 পরগনা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, আর প্লাস নিউজ।